ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মর গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়। এই রায়ে সার্কোজিকে ক্রিমিনাল অ্যাসোসিয়েশন বা অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়। তবে দুর্নীতির অন্যান্য গুরুতর অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। এই মামলাটি শুরু হয়েছিল ২০১১ সালে, যখন গাদ্দাফি এবং লিবিয়ার বিভিন্ন সূত্র সার্কোজির প্রচারণায় আর্থিক সহায়তার অভিযোগ তোলে। প্রসিকিউটররা আদালতে দাবি করেন সার্কোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে গাদ্দাফি সরকারের সঙ্গে একটি দুর্নীতিমূলক চুক্তি করেছিলেন। যদিও আদালত নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি যে লিবিয়া থেকে আসা অর্থ সরাসরি সার্কোজির প্রচার অভিযানে ব্যবহৃত হয়েছিল, তবুও ফরাসি আইন অনুযায়ী অবৈধ অর্থ লেনদেনের ষড়যন্ত্রই অপরাধ হিসেবে গণ্য হয়। ৭৫ বছর বয়সী সার্কোজি, যিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন, রায়ের পর তার নির্দোষিতার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং আপিল করার কথা জানিয়েছেন। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।